আল্লাহ নবী ফরমাইছেন যে রোজাদার ইফতার করাইবে তারে ও রোজাদারের সমান সওয়াব দান হবে। তবে গায়রা আইনুন কাসামিন আজরিহি শাইউন, তবে রোজাদারের সওয়াবটা কি আল্লাহ কমাইতেন। বুঝছেন ওরা? কোনো মুরব্বীও কই না নিয়ে ইফতারের দাওয়াত দিছে অমুকে যাইতাম তার বাড়িতে গিয়ে দিয়ে দিতাম, সারাদিনে এরা নিয়ে রোজার আসছি সওয়াব দিয়ে দিতাম। আপনি সওয়াব দেওয়া লাগতো না, আল্লাহ তান তরফ তাকে দিবেন। গতিকে ইফতারের দাওয়াত দিলে যান, হ্যাঁ, আপনার সওয়াব আল্লাহ কমাইতেন। আরও বাড়তি সওয়াব পাইবা, বাড়তি মজায় খাইবা। দাওয়াত দিলে মানুষে বালা খাওয়ায়, বালা রান্ধে, খাইবা বালা। আর দাওয়াত কবুল করা সুন্নত, সুন্নতর সওয়াবও হইবা। আর আপনার সওয়াব থেকে আল্লাহ কমাইতেন। আর রমজান শরীফও বিশেষভাবে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফের লোকের বড় সম্পর্ক। আমরা দেখি দারুল কেরাতো মুরব্বী হল ও আলগো সে খুনাবার বই তখন তো হরুতা সারাদিন উস্তাদে মসজিদরা তো হুঁতরা হয়ে আসুন না নি তখন তো আপনি তিলাওয়াত করেন। যদি আল্লাহ নবী ফরমায়েন মান কারা হরফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, যে কোরআন শরীফের একটা হরফ পড়িল তার একটা নেকি হইল, নেকিটা 10 গুণ প্রকাশ করা, অর্থাৎ এক হরফে 10 নেকি। এটা হইল যে কোনো সময়। যেহেতু রমজান শরীফ ফজিলতর মাস, এই মাসও এবাদতের সওয়াব আল্লাহ বাড়াইয়া দিন। গতিকে রমজান শরীফ আল্লাহ কত সওয়াব দান করে, আসানি রমজান শরীফ। আর কোরআন শরীফ পড়িলেও সওয়াব, পড়তে পারি নাতে শুনলেও সওয়াব। আমরা রমজান শরীফের মাস আইয়া পড়ছে, তো রমজান শরীফের ফজিলত সম্বন্ধে সামান্য কথা মুখতসরভাবে আলোচনা করতাম চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ এখন রমজান মাসও কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসও, আর কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বৎসরে নজমান নজমান আয়াতান আয়াতান বিকদরে জরুরতিন। থোড়ায় থোড়ায় জরুরত মতো আল্লাহ নাজিল করছেন 23 বৎসরে। এই দিও কত হইল যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও কোরআন শরীফ রমজান শরীফও একবারে নাজিল হয়েছে। আর দুনিয়ার আসমান থেকে জরুরত মতো আল্লাহ নজমান নজমান আয়াতান আয়াতান বেকদরে জরুরত আল্লাহ তার নবীর কাছে পাঠাইছেন 23 বৎসরে। যেহেতু রমজান শরীফ ও কোরআন শরীফ নাজিল হয়েছে, এর লাগি রমজান শরীফের খুব সম্পর্ক কোরআন শরীফের লগে, আর কোরআন শরীফের লগে রমজান শরীফের গাঢ় সম্পর্ক। এর লাগে আমরা সব কুমিল্লায় দারুল কেরাত আরম্ভ অবস্থা বা এখনও চলের যে অনেক সেন্টারও হয়েছে দেশে বিদেশে। রমজান শরীফ কোরআন শরীফ ওর তিলাওয়াতের লাগে রমজান শরীফের মাসটাও বাঁচিয়ে নিছেন আমরা সব কুমিল্লা। আমি একটা হাদিস শরীফ থেকে সামান্য কইতাম চাই। عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى 70 فريدة فيما سواه
হুয়া শাহরুল মুওয়াসাত, হুয়া শাহরুস সবরে ও সবরু সওয়াবুহুল জান্নাহ ইল আখির। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের শেষ তারিখও আমরা সামনে খুতবা দিলা, বয়ান দিলা। ফকাল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম। আল্লাহ নবী ফরমায়েন, হে মানুষ হল, একটা মোবারক মাস, বরকতময় মাস এবং মহান মাস তোমার তার সামনে আগত আইয়া পড়ছে। তো শাবান মাসের শেষ তারিখ মানে হইল রমজানের আগের দিন। এটা তোর বুঝাইয়া পাওয়ার দরকার নেই। আল্লাহর হাবিব ফরমায়েন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা এমন এক মাস, যে মাসও একটা রাইত আছে, যে রাইতটা 1000 মাস থেকে উত্তম। এটাও শবে কদরের কথা কইছে। আর শবে কদরের কথা কোরআন শরীফও আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর 1000 মাস থেকে উত্তম। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ুআন। এটা এমন এক মাস, যে মাসের দিনও রোজা রাখা আল্লাহ ফরজ করিয়া দিচ্ছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সবর কাজ হিসেবে গণ্য করছেন। তেরাবির নামাজ যে পড়িয়া, তেরাবির নামাজ পড়ি না, রাত্রের নামাজ। রমজান শরীফের রাত্রের নামাজ হইল তেরাবির নামাজ। তেরাবির নামাজ তো বিশ্বাস ফলই নানি, আমরা বিশ্বাস তো ফলই যান। আর 8 রেখা তালা যারা, তারা দেব কমাইয়া 8ও রাখছেন। শিয়াও হলে 1 রেখা তো পড়ে না, এটা এখানে বাদ দিয়েছে, 1 রেখা তো পড়ে। তারা কয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই রাদিয়াল্লাহু আনহুর পিছনে খাড়া করে দিছিলেন নানি বিশ্বাস পড়বার লাগে। কইতো ওমরের সুন্নত, কারণ তারা সাহাবায়ে কেরামকে দেখতে পারে না, অত্যন্ত বিদ্বেষ রাখে। এক বিদ্বেষী বেটার করো না, আপনারা তোরা কয় সাহাবির প্রতি বিদ্বেষী এই বেটা আছিল খারিজি। সহিহ হাদিস শরীফ আছে, এক ব্যক্তি আইল একদিন মক্কা শরীফ হজর লাগে, হজর উদ্দেশ্যে। দেখলো একদল মানুষ পথ। তো এই বেটায় জিগাইল, মানিল কৌম, এই কৌম খারা। এই হইল যে হুম কুরাইশ, তা মানুষ হইল কুরাইশ। এবারে বেটা ফামানি শেখ, এনতার মাঝে শেখ কে, বুজুর্গ কে? তখন জানাই লইল যে আবদুল্লাহ ইবনে উমর ই দলর সর্দার শেখ। তখন বেটা হয় আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আপনার একটা কথা জিগাইম, আপনি উত্তর দিত। বলে আচ্ছা জিগাও তুমি, আমি উত্তর দিই। বলে হয় আপনি জানেননি ফাররা উসমান ইয়াউমা উহুদ, উহুদর লড়াইয়ের দিন উসমান বাগে গেছিল, জানেননি? কেন বলে না হয়। উহুদুর লড়াইয়ের সময় তো পয়লা মুসলমান হলো জয় হয়ে গেছে, প্রায় জয় হয়ে গেছিল। গিয়া গনিমতর মালুল জমানিত লাগি গেছিল। পিছন থেকে খালিদ ইবনে ওলীদ দিয়ে হামলা করিয়া বিপর্যয়কর অবস্থা হয়ে গেল। 70 জন সাহাবি শহীদ হইলা। এই সময় অনেকজন সাহাবি এই যুদ্ধর এই পরিস্থিতির মাঝে, ভয়ানক পরিস্থিতির মাঝে ঠিকতে না পারিয়া
ফিসে উঠে গেছিল। এর মধ্যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসলা, এবারটা তুকাইয়া ভালো করছে আবার কয় ফাররা উসমান ইয়াউম উহুদ, উহুদের দিন, উহুদের লড়াইয়ের দিন উসমান বাগি গেছিল। তেন বলে না। এর মধ্যে আপনি জানেননি উসমান বদরের লড়াইতে উপস্থিত আসল না। কেন বলল না জানি। এর মধ্যে উসমান বয়তেরই দোয়ানো উপস্থিত আসল না। কেন বলল না হয়। শুনিয়া বেটা খুব খুশি হইল, খুশি হইয়া আল্লাহু আকবার। কারণ হে যে ছুটি সাহাবির যে কোনটাইয়া ছুটি বার করছে আর ওটা প্রুফ করাই লিছে অত মানুষের সামনে, সেটা আল্লাহ আকবার হইব না, কয় আল্লাহ হইয়া যাইতো কি চাইছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন তুমি দমলো শুনিয়া যাও এটার উত্তর। তুমি কইছো ফাররা উসমান ইয়াউম উহুদ, উহুদের দিন উসমান বাগি গেছিল। অর্থাৎ উহুদের লড়াইয়ের দিন যে সমস্ত মানুষ পিছে উঠে গেছিল, আল্লাহ এরা সম্বন্ধে কইছেন লাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ এরারে মাফ করে দিলেইছুন, সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি খুনটানিত লাগছো, যে বিষয়টা আল্লাহ সমাধান করে লিয়েছেন, বলছেন আফাল্লাহু আনহুম, ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ এরারে মাফ করে দিলেছে। যে উহুদের ভয়ানক যুদ্ধের সময়, বিপর্যয়কর অবস্থার সময় যারা যে সাহাবী হল পিছে উঠেছিল, আল্লাহ তান কালামও হয়েছেন যে আফাল্লাহু আনহুম, আল্লাহ মাফ করে দিলেছেন। ওইখান থেকে কিতাব বুঝাইলা যে যারা রে আল্লাহ ঘোষণা দিয়া মাফ করে দিলেছেন, এটার পিছা তুমি লড়াই কেন? বদনিয়ত নইলে তো এটার ফিসা লইত না, আসানি না। এরপরে কইস যে বদরের লড়াইতে উসমান উপস্থিত আসল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদি রুকাইয়া, মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি, আল্লাহর নবীর মেয়ে যে রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি আসলা, তাই খুব মারাত্মক অসুখ আসলা। আব্দুল্লাহ ইবনে উমরে বুঝাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উসমানকে রাখিয়া গেছিলা যে রুকাইয়ারে দেখাশোনা করবার লাগে। রুকাইয়া তো তার স্ত্রী তো, আর নবীর মেয়ে। তবে আব্দুল্লাহ ইবনে উসমান এখন তবে আল্লাহ নবী ফরমাইছেন উসমান সম্বন্ধে যে উসমান তোমার লাগি বদরের সওয়াবও আছে, গনিমত আছে। সুবহানাল্লাহ। বদরের সওয়াব আছে মানে তুমি বদর দ্বারা উপস্থিত হইবা, এরা যে দরজা পাইবা তুমিও ওটা পাইবা, আর গনিমতর মালও হইবা। তো তেন বদ্রি সাহাবি হইলেনি না, এর লাগি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বদ্রি সাহাবি হল লিস্টর মাঝে আইছে, বুখারী শরীফও আইছে। ইনো লেখা যে উসমান ইবনে আফফান খাল্লাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনাতিহি দারাবা লাহু বিসাহমি, যে উসমান ইবনে আফফান তানে আল্লাহর নবী তান মেয়ের দেখাশোনার লাগি রাখিয়া গেছিল, আর আর তানে গনিমতর মাল দিছেন। আর বুঝছেন না কথা? পরিষ্কার আছে হাদিস শরীফ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমার লাগি বদরের গনিমতও আছে, সওয়াবও আছে। সুবহানাল্লাহ। আর তুমি কইছো যে বয়সের রিদওয়ানো উসমান উপস্থিত আসল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ইজ্জতি মানুষ আসলার লাগি আল্লাহর নবী তানে মক্কা শরীফ পাঠাইছিল। কিনা বিষয় হয়েছিল কিতা, হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উসমান রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইছিল মক্কা শরীফ।
যে মক্কার কাফির হলরে কইবার লাগে যে আমি আইছি শুধু উমরা করবার লাগে, কোনো লড়াই করবার লাগে না। আর প্রতিনিধি হিসাবে ফাটাইল, কোনো দল থেকে আরও দলের কাছে প্রতিনিধি হিসাবে ফাটাইল তো অত্যন্ত ইজ্জতি মানুষ যেন ফাটাইল না, যারে মনে হয় তারে না। আবদুল্লাহ ইবনে উমরে কইতরা যে উসমান অত্যন্ত ইজ্জতি মানুষ আসল, ও এর লাগি তানে ফাটাইছিল আল্লাহর নবী মক্কা শরীফ। আর তাই যাওয়ার বাদে বয়তে রিদওয়ান হইছে। তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান এক হাতরে, এক রেওয়ায়ত হইল এক হাত, এক রেওয়ায়ত হইল তান ডাইন হাতরে, তান ডাইন হাত মুবারক রেখুন যে ওটা উসমানোর হাত, আর ও হাত আল্লাহ নবীর অন্য হাত মুবারকের উপরে রাখিয়া বয়ত করুন। এর অর্থ দাঁড়াইল আবদুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝাইলা যে অন্যান্য সাহাবী হলে নিজের হাত আল্লাহ নবীর হাত মোবারকের উপরে রাখিয়া বয়ত করছেন, কিন্তু উসমানের বয়ত হইছে স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়া। আল্লাহ নবী তান এক হাত মোবারক রেখুন, ওটা উসমানের হাত, আর ও হাত আল্লাহ নবী তান অন্য হাত রাখিয়া বয়ত। এই বেটা যে টুকাই টুকাই এটা বার করছে, অথচ সমাধান তো দিলা না। আবদুল্লাহ ইবনে ওমরের সমাধান দিলা, এই বেটা জানেও ওইটা, কিন্তু মানুষের সামনে হযরত উসমানরে ছোটো করিয়া দেখাইবার লাগে। একটা মানুষ আছে না, সাহাবিরে ঠানিয়া টনিয়া যতক্ষণ পারা যায় চুক লামাইয়া মানুষের সামনে পেশ করত, খুনটাইয়া চুকাইয়া কোনো দুষ্টুটি বার করার চেষ্টা করত। ও দলের মানুষ আছিল, ছিল খারিজি। উসমান রাদিয়াল্লাহু আনহু রে বদরি সাহাবি জাইন সাব্যস্ত হয়ে গেছেন বদরি সাহাবি হিসাবে। নবী হইলা না, তুমি বদরি সাহাবি, তুমি থাকো, কিন্তু তুমি বদরের সওয়াবও হইবে। তখন জিবরিল আমিন এখন যে সমস্ত মানুষ, যে সমস্ত ফিরিস্তা আপনার সঙ্গী হইছিল বদরের লড়াই, এই ফিরিস্তা হলেও আমরা অন্য ফিরিস্তার মাঝে সম্মানী মনে করি। সুবহানাল্লাহ। এই নবীর ওসিলায় শুধু আদম সন্তান মর্যাদাবান হইছেন না, বরং আসমানের ফিরিস্তারও মর্যাদা বাড়িছে। কত ফজিলত বদরি সাহাবি হল। ওখান থেকে চাইছে উসমান রাদিয়াল্লাহু আনহুর ফিসে ওটাইয়া রাখ, বয়তের দোয়ান থেকে হরাইয়া রাখতে চাইছে, অথচ সমাধান দিলে না। আপনারা বুঝছেন তো সমাধান। এর কারণ হইল বয়তের দোয়ানো যে মানুষ সকল উপস্থিত হইছিল পরওয়ারদিগার আলমে, এরার উপরে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে হতা ঘোষণা দিলাইছেন কোরআন শরীফ। আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ যে সমস্ত মানুষে গাছের নিচে আপনারা তো বয়ত করছিল, এরার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলাইছেন যে এরার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই সাহাবি হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক হাত রাখিয়া বয়ত করছলা। পরওয়ারদিগার আলমে খুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরার হাতের উপরে আল্লাহর হাত আছিল। সুবহানাল্লাহ। ওখান থেকে ফিসাইয়া বালগরি ফেলাইবার চেষ্টা করে। এটা থেকে বুঝেন জানো যে সাহাবিরই কোনটানি যেটা মানুষ লাগে, এটা হৌ দলের মানুষ, এটা হৌ দলের মানুষ। তা আমি যে হাদিস শরীফ পড়াত আসলাম, যে তারাবির নামাজ আমরা পড়ি বিশ্বাস, আর একটা 12% আমরা বুঝাইতরা, আমরা হরুতার বুঝাইতরা 8 রেখাত করিয়া, শিয়া হলে এক রেখাত পড়ে। আল্লাহর হাবিবে ফরমান
শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলাতিহি তাতাওয়ান মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। যেমন সে রমজান শরীফের একটা নফল ইবাদত করলো, যেমন রমজানের 12 একটা ফরজ ইবাদত করলো, অর্থাৎ রমজান শরীফ আল্লাহ আমলের সব বাড়াইয়া দেয়। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু। যেমন সে রমজান শরীফের একটা ফরজ ইবাদত করলো, যেমন রমজান শরীফের বাইরে 70টা ফরজ আদায় হলো। আল্লাহর হাবিবে ফরমান হুয়া শাহরুস সাবরে ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হইল সবরের মাস, আর সবরের বদলা বেস্ট। রোজা রাখছই না আপনি, সেটা বুক লাগে না নি? রোজা রাখলে বুক লাগে, পিয়াস লাগে। আপনার ঘরও খানিও আছে, ফানিও আছে, কিন্তু আল্লাহ আপনার উপরে রোজা ফরজ করে দেওয়ায় আপনি এই খাওয়া থাকি নিজরে বিরত রাখছেন, নিজে সবর করলেইছেন। একমাত্র আল্লাহর খাতিরে যে সবর করছেন, আল্লাহর নবী ফরমায় সবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের বদলা বেহেশত হবে। সুবহানাল্লাহ। সবর ই গুণ আল্লাহর কাছে বড় মুঠা গুণ। এটা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী ফরমান 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ তান ছায়াত, মানে তান আরশের ছায়াত জাগা দিবা। যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না। বুঝেও তো যার যে মানুষ হল রে আল্লাহ কিয়ামতের ময়দানও এই ভয়ানক অবস্থার যে মানুষ হল রে পরবর্তীকার আলমে দয়া করিয়া আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এরা বড় ভাগ্যবান মানুষ, ঠিক না? আল্লাহর হাবিবে 7 প্রকার মানুষ, এই 7 জন মানুষের কথা আল্লাহর হাবিবে ফরমাইছেন। এর মধ্যে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন জওয়ান মানুষ, তার জওয়ানকেও মোটটা আল্লাহর ইবাদত হটাইছে। ও এখন আইছে সবর কথা। কিলা বৃদ্ধ মানুষের কথা নাই। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামে করছেন যে বৃদ্ধ মানুষের কথা না, এখানে খালি জওয়ান মানুষের কথা। বলে একজন জওয়ান মানুষ, তার পাপ করবার সক্ষমতা আছে, পাপের প্রতি তার মনের আকর্ষণ আছে। এমত অবস্থায় আল্লাহরে খুশ করবার লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি নিজের মনের আকর্ষণ ত্যাগ করছে। ত্যাগ করার উপরে সবর হচ্ছে। এই সবরের কারণে পরবর্তীকারে আলমে এই জওয়ানরে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। আর বৃদ্ধ মানুষ, পাপের সক্ষমতাও নাই, পাপের দিকে মনের আকর্ষণও নাই, আছে না? এই আরেকজন কথা কই, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব সম্ভ্রান্ত বংশের যুবতী সুন্দরী এক মেয়ে নিজের পক্ষ থেকে একজনের কাছে খারাপির প্রস্তাব উঠছে, আর আল্লাহর বান্দা হইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। হোক সুবহানাল্লাহ। এই ব্যক্তি সবর করছে না? অত বড় মোটা সবর করছে। পরবর্তীকার আলমে এই ব্যক্তির কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তো আল্লাহর নবী ফরমায়েন যে হুয়া শাহরুস সাবরে ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হইল সবরের মাস, আর সবরের বদলা জান্নাত। রোজা রাখা সবর নানি,
অত বড় সবর, ডুব দিলেও পানি খায় না। আছে না নি? আল্লাহ মানা করছেন, জুতা ফল করছেন, পানি খায়নি, ডুব দিয়ে না। গরবাত আছে, পানি আছে, ফেটবুক আছে, পিয়াস আছে, সবর করছে আল্লাহর খাতিরে, যে আল্লাহ রোজা ফল ধরছেন, আল্লাহর সন্তুষ্টির লাগি সবর হচ্ছে। আল্লাহ নবী ফরমায়েন সবরু সওয়াবুল জান্নাত, সবরের বদলা হইল জান্নাত। আল্লাহর হাবিবে ফরমায়েন হুয়া শাহরুল মুআসাত, এই মাসটা হইল সহমর্মিতার মাস, অর্থাৎ অন্যর দুঃখে দুঃখী এইবার মাস। এটা দিয়ে ইশারা করলাম আমি যে যারা দুঃখী মানুষ এরা সাহায্য করবার মানুষ। সুবহানাল্লাহ। অন্য সময়েও মধ্যবিত্ত মানুষে দান খয়রাত করুন, উচ্চবিত্তর কথা কইয়েন না, কারণ উচ্চবিত্তরে তো আমরা পাইও না। খুব উপরের ধনী যেতাম, এটা মানুষের গাঁও গল্লি থাকেন হোক। বুটোর সময় কিছু মাঝে মাঝে দেখা যায় না, এলে তো এটা গেইটু দুকাই হইতেন। ও আপনার আমার যারা মধ্যবিত্ত মানুষ, আমরা গাঁও গল্লির থাকি, আসা নানি। তবে প্রত্যেক গ্রামও মানুষে খেয়াল রাখে যে আমার গাঁৱত কোন মানুষটা গরিব আছে নাই, যা পারে দে। কিন্তু রমজান শরীফ আল্লাহ নবী যে ইশারা করছেন, কিতা বোঝা গেল যে রমজান শরীফ খাস করিয়া এই গরিব দুঃখী মানুষরে আপনি দান করতাম। বুঝছেন ওটা কথা? প্রত্যেকে খেয়াল করেন যান যে রমজান শরীফ ইলা মানুষ তো আছে, আপনি বহুত তোমরা ইস্তার হলেন, কিন্তু আপনার লাগা বাড়ির বেটায় হয়তো ফানি দিয়ে ইস্তার হলে ইস্তার বানাইবার ক্ষমতা নাই, আছে না? আর হলে দিলে যারা মধ্যবিত্ত এরা দিলে গরিব মানুষে খাইতে পারবে। আর এই দান করার কারণে আল্লাহ আপনার হালাল মালের মাঝে বরকত দান করবা, হুক সুবহানাল্লাহ। আপনার বংশরে আল্লাহ উজালা করবা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم، صلى الله على محمد، صلى الله صلى الله على محمد، صلى الله। محترم হাজিরিন, আর এর থেকে একটা কথা কই, এই হাদিস বহুত লম্বা, আর একটা কথা কইলে সময় আজানোর টাইম আছে। আল্লাহ নবী ফরমাইছেন যে রোজাদার ইফতার করাইবে তারে ও রোজাদারের সমান সওয়াব দান হবে। তবে গায়রা আইন কাসামিন আজরিহি শাইউন, তবে রোজাদারের সওয়াবটা কি আল্লাহ কমাইতেন। বুঝছেন না? ওটা কোনো মুরব্বীও কই না, নিয়ে ইফতারের দাওয়াত দিছে, অমুকে যাইতাম তার বাড়ি গিয়ে দিয়ে দিতাম, সারাদিনে এরা নিয়ে রোজার আসতে সওয়াব দিয়ে দিতাম। আপনি সওয়াব দেওয়া লাগতো না, আল্লাহ তান তরফ তাকে দিবেন। গতিকে ইফতারের দাওয়াত দিলে যান, হ্যাঁ, আপনার সওয়াব আল্লাহ কমাইতেন, আরও বাড়তি সওয়াব পাইবা, বাড়তি মজায় খাইবা। দাওয়াত দিলে মানুষে বালা খাওয়ায়, বালা রান্ধে, খাইবা বালা। আর দাওয়াত কবুল করা সুন্নত, সুন্নতর সওয়াবও হইবা, আর আপনার সওয়াবটাকে আল্লাহ কমাইতেন। আর রমজান শরীফও বিশেষভাবে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফের লোকের বড় সম্পর্ক। আমরা দেখি দারুল কেরাতো মুরব্বী হল ও আলগো সে খুনাবার বই, তখন তো হরুতা সারাদিন উস্তাদে মসজিদরা তো হুন্ত্রা হয়ে
আসুন না নি তোমার তো আপনি তিলাওয়াত করেন যদি আল্লাহ নবী ফরমায়েন মান কারা হরফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা যে কোরআন শরীফের একটা হরফ পড়িল তার একটা নেকি হইল নেকিটা 10 গুণ হুকাসরা অর্থাৎ এক হরফে 10 নেকি এটা হইল যে কোনো সময় যেহেতু রমজান শরীফ ফজিলতর মাস এই মাসও এবাদতের সওয়াব আল্লাহ বাড়াইয়া দিন গতিকে রমজান শরীফ আল্লাহ কত সওয়াব দান করে আসানি রমজান শরীফ আর কোরআন শরীফ পড়িলেও সওয়াব পড়তে পারি নাতে শুনলেও সওয়াব আল্লাহ আপনার সওয়াব দান করবো আল্লাহ আপনারা আমারে তৌফিক দেখা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ আল্লাহ পরবর্তীকার তোমার যে বান্দা হল যে আলিম হলে মাদ্রাসা থেকে ফারিগ হইয়া ফাগলি লিয়ে যাইতে আল্লাহ তারা দিনের চেরাগ হিসাবে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার কবুল ফরমাও দিন দিন তরকে এনায়ত করো আল্লাহ পরবর্তীকার আমরা রে মাফ করো আমরার মুর্দাগানটা মাফ করে দেও আল্লাহ মৌতর সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও আমরার বাচ্চা কিন্তু রে আমরার বাচ্চা কাচ্চা রে সিরাতে মুস্তাকিমর উপরে দাইমার কায়েম রাখো আমরা যত জায়েজ মকসুদ আছে তোমার হাবিবর খাতিরে পুরা করো বেমারি হলে রে শিফা এনায়েত করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন كما تحب وترضى بأن تصلي عليه